নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, নাসিকে 2 দিন ধরে মারাত্মক বৃষ্টি, শুধু সকাল বলে না, রাত্রির বেলাও ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। কিন্তু তাই বলে কিন্তু স্কুল অফিস সব চালু আছে, কিছুই করার নেই। মেয়েদের ফটাফট ছেড়ে আসলাম এই বৃষ্টির মধ্যে। যেতে চাইছিল না বড় মেয়েটি, কিন্তু স্কুল কামাই করেই বা ঘরে কি করবে, ওই জন্য অনেক বুঝিয়ে শুনিয়ে তাদের স্কুলে পাঠালাম। তারপরে ঝটপট করে এসে আমি আমার সকাল সকাল কাজগুলো করে নিচ্ছি। একে তো বর্ষাকাল, তার মধ্যে যদি আমি সময়টাকে নষ্ট করি তাহলে আমারই লস। ওই জন্য আমি আজকে টার্গেট নিয়ে ভেবেছি খুব বেশি হলে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজবাজ আমি করে নেব, যেটা আমি মোটামুটি প্রতিদিনই প্রায় করে থাকি। কিন্তু প্রতিদিন টার্গেট নিয়ে অত হয় না, মাঝে মাঝে গাফিলতি করি, এসে গল্প করি মোবাইলে, বন্ধুদের সাথে একটু গল্প করে নিই, সামনের ঘরে একটু গল্প করে নিই, একটু মোবাইল ঘাঁটি। এই জন্য কিছু কিছু সময় আমার নষ্ট হয়ে যায়, কিন্তু আজকে আমি এক ফোঁটাও সময় নষ্ট করব না। একটা সত্যি কথা বলছি বন্ধুরা, আজকে এত পরিমাণে 2 দিন ধরে বৃষ্টি পড়ছে, আজকে আমার খুব মনে হচ্ছে খিচুড়ি তৈরি করি, মানে খিচুড়ি করব। কিন্তু হাজার একটা কথা মাথার মধ্যে আসলো। খিচুড়িটা তো আমি ভালো খাই, আমার কর্তামশাই যখন রাত্রিবেলা আসবে তখন তো খিচুড়ি পুরো জমে যাবে। তাও কর্তামশাইয়ের কথা ছেড়ে দিলাম, কিন্তু আমার 2 মেয়ে একদমই খিচুড়ি পছন্দ করে না। বলে ওর থেকে তুমি যদি ডাল ভাত করো সেটাও খাওয়া যায়। জানি না কেন ওদের খিচুড়িতে অ্যালার্জি। এত কিছু হাজার কথা চিন্তা করার পরে মাথার থেকে খিচুড়ির যে প্ল্যানটা ছিল সেটা চলে গেল। কেন কি, সবার জন্য আলাদা আলাদা করার মতন অত সময় আমার কাছে নেই। আর আমি যা ভালো খাই সেটা যদি আমি করি তাহলে অন্যদের ভালো খাওয়াটা আমি তখন আর কি করে সামলাবো। ওই জন্য নিজেরটাকেই নিজে বর্জন করলাম, অন্যদেরটাকেই আমি প্রাধান্য দিলাম। এর নামই সংসার বন্ধুরা। সংসার করতে গেলে না নিজেকে অনেক সংযত হয়ে কাজ করতে হয়। এত বছরে অন্তত আমি এগুলো শিখেছি, আর এগুলো একদিনে অর্জন হয় না। নিজের ইচ্ছাটা কখনো সামনে আসতেই চায় না, আর যদিও আসে তবুও আমি না নিজের ইচ্ছাটাকে মেরে দিই। কেন কি, আমি জানি যদি আমার এটা ইচ্ছা হয় অন্যদের নাও হতে পারে, তো বেকার বেকার নিজের ইচ্ছাটাকে প্রকাশ করার কোনো দরকার পড়ে না। ওই জন্য আজকে আমি করছি আমার 2 মেয়ের পছন্দের সাম্বার চাওয়াল। আমার 2 মেয়ে প্রচণ্ড ভালো খায় সাম্বারটা। আর সাম্বারটা মহারাষ্ট্রে আসার পরে আমি বানানো শিখেছি, দারুণ লাগে কিন্তু খেতে। সাম্বারটা বানানো হয় তুর ডালে। তুর ডালকে বাংলাতে কী বলে আমার খুব একটা মনে নেই, ওই জন্য এখানে তুর ডাল বলে বলে অভ্যস্ত। তুর ডাল দিয়ে সাম্বার বানাবো, আর এটা কিন্তু একটু তেঁতুল জল গোলা জল লাগে, আর সাম্বার মশলা ছাড়া কিন্তু সাম্বার বানানো যায় না। যথারীতি অনেকেই তোমরা সাম্বার বানাতে পারো। যারা যারা সাম্বার ভালো খাও কিংবা বানাতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর এবার কর্তামশাই চালটা এনেছে, চালের মধ্যে যে কত ছোট ছোট পোকা, আমার মনে হচ্ছে চালটা মনে হয় নতুন চাল। নতুন চাল আর পুরনো চাল হয় সিদ্ধ চাল, নতুন চাল প্রতিদিনই মোটামুটি আমাকে বাছতে লাগে। যাই হোক, চালটাও বেছে নিলাম, তারপরে ঝটপট করে লেগে পড়লাম আমার ডেলিকার যে কাজগুলো তাতে। সিদ্ধ চাল 2 গ্যাসে 2টো বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়েছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছি কুকারে সিটি পড়তে। তাও তার মধ্যে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিতে পারবো। রান্নাঘরের দিকে এখন একটু আমার চিন্তা কম আছে, কারণ 2টো জিনিস হতে বেশ খানিকটা সময় লাগবে। তার মধ্যে ঝটপট করে যতটা কাজ হয়ে যাবে ততটাই কিন্তু আমার লাভ। আমি কিন্তু কোনো সময় বসে থাকি না, আর বাইচান্স যদি একাধা যদি কোনো সময় একটু মোবাইল ঘাঁটি, কিন্তু আজ কিন্তু সেটা আমি তাও করব না। কেন কি, আজকে আমার হাতে সময়টা অনেক কম। আমি প্রথম দিয়ে টার্গেট নিয়েছি যে আমাকে এই সময়ের মধ্যে কাজ করতেই হবে। কেন কি, বর্ষার মধ্যে যখন তখন লাইট চলে যেতে পারে। একে তো বর্ষা, তারপরে লাইট চলে গেলে পুরো ঘরবাড়ি হয়ে যায় অন্ধকার। যাই হোক বন্ধুরা, প্রতিদিনকার মতন আজকেও তোমাদের সাথে আমি 2টো কমেন্টস অবশ্যই শেয়ার করব। তো প্রথম কমেন্টসটি লিখেছে কৃষ্ণা ঘরকন্যা দিদিভাই। কৃষ্ণা ঘরকন্যা দিদিভাই লিখেছে, তোমার কাজের থেকে আমি অনেক এনার্জি পাই, আমার বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ দিদিভাই। কাজ তো আমরা সবাই করি, তুমিও করো আমিও করি। আমি দেখাচ্ছি বলে তোমরা জানতে পারছো, কিন্তু তোমাদের যে ভালো লাগছে এটাই বেশি ভালো লাগছে আমার শুনে। আর তার সাথে সাথে লিখেছি দিদিভাই যে আমি কুকারে কি করে আতপ চাল রান্না করি সেটা শেয়ার করতে। অবশ্যই দিদিভাই, আমি শুধু একটা ব্লগের মধ্যে একদিন তোমাদেরকে দেখাবো যে আমি কুকারে কি করে আতপ চাল করি, একদম পুরো ঝরা হবে। তুমি যে আমার কাছে এই দাবিটি রেখেছো দিদিভাই, আমার খুব ভালো লেগেছে আর খুব ভালো লাগলো। তোমাকেও সবথেকে মানে তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা দাবি আমার কাছে রাখার জন্য। আর এরপরে আমি চলে যাচ্ছি দ্বিতীয় কমেন্টসটি পড়তে।
দ্বিতীয় কমেন্টসটি সুস্মিতা ভয়েস অফ ভিউয়ার্স বোন লিখেছে জাপান থেকে। বোন লিখেছে যে হলো, দিদি ভাই তুমি সর্ষে দিয়ে ডিম রান্না করেছো, সত্যি দেখতে ভালো লাগছে। শুধু বোন দেখতে ভালো না, খেতেও অপূর্ব লাগে। আরও তার সাথে সাথে বলেছে ঘরের কাজ করতে লজ্জা কিসের। সত্যি গো, ঘরের কাজ করাতে কোনো লজ্জা নেই। সারা দিন ভোর যদি আমরা ঘরের কাজ করি তাতে কিন্তু আমার তো মনে হয় না যে কোনো লজ্জা আছে। তো বোনও আমার কমেন্টসটি মানে আমার ব্লগ মানে ভিডিওতে বোনও ভালো লেগেছে বলে এত সুন্দর একটা কমেন্টস করেছে। বোনও বলেছে যে দিদিভাই কোনো লজ্জা নেই, আমিও সারাদিন ঘরের কাজ করি। অসংখ্য ধন্যবাদ বোন, তুমি যে এত সুন্দর করে ভিডিও দেখে এত সুন্দর করে কমেন্টস করেছো তার জন্য কিন্তু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর তার সাথে সাথে অনেক বন্ধুরা যারা ভিডিও দেখে কমেন্টস করেছো কিংবা যারা ভিডিও দেখে কমেন্টস করতে পারোনি, সবারই উদ্দেশ্যে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তা দেখো একদিকে কিন্তু আমার ভাতটাও মোটামুটি হয়ে গেছে, আমি ভাতের ফ্যান মানে ফেলে দিয়েছি। আর তার সাথে সাথে ডাল যেটা ছিল সেটাও সিদ্ধ হয়ে গেছে। ডালটার আমি না কুকারটা একটু ঢাকনাটা খুলে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে, তারপরে আবার আমি যাব কিচেনের দিকে। আমি যে শুধু এখন এই কাজ করছি তা না, মাঝখান দিয়ে অফ ক্যামেরা কিন্তু আমি কিচেনে যাচ্ছি। যাই হোক, সবসময় তো মোবাইল নিয়ে ঘোরাফেরা সম্ভব হয় না, এই জন্য আমি ভাবলাম যে আগে এই ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করি। কম্পিউটারে যেহেতু আমরা সবাই মিলে কাজবাজ করি, কিন্তু পরিষ্কার করার সময় কিন্তু আমি একা, কিছু করার নেই গো। কেন কি আমার কর্তামশাই সপ্তাহে একটা দিনই সময় পায়, যদি সেই দিনটাতে যদি একটু সময় পায় তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাহায্য করে, কিন্তু আবার সবসময় সময় হয়ে উঠতে পারে না। তা যাই হোক, তার ভরসায় তো সব কিছুতে বসে থাকা যায় না, ওই জন্য আমি যথাসম্ভব কিন্তু করে নেওয়ার চেষ্টা করি নিজের সংসারের জন্য। কাজ মোটামুটি করলাম, করার পরে ভাবছি শুধু তো সাম্বার চাবালে হবে না, তার সাথে একটা তরকারি না করলে অসুবিধা আছে। তরকারি মানে একটু ভাজাভুজি করবো, কেন কি সাম্বার চাবালের সাথে কেউই তরকারি খাবে না। তা ফ্রিজ থেকে বের করলাম তরকারি ডাব্বাটা, কী কী তরকারি করা যাবে, মানে কী কী ভাজাভুজি করা যাবে। তা তারপরে ভাবছি যে না, আগে ভাতটা উপর দিয়ে দিই, নাহলে ভাত বেশি নরম হয়ে গেলে সাম্বারের সাথে ভালো লাগবে না। এই দেখো কাগজের মধ্যে কী আছে, এটার মধ্যে কী আছে একটু পরে দেখাচ্ছি। আর যে বের করছি খানিকটা উচ্ছে ছিল, সেই উচ্ছে আর একটা বেগুন। কেন কি একটু ভাজাভুজি না করলে কিন্তু ভালো লাগে না। এই দেখো কাগজের মধ্যে আছে কুমড়ো। এটা আমাকে এক বন্ধু বলেছে, মানে ইউটিউব বন্ধুই বলেছে যে দিদিভাই কুমড়ো যখন রাখবে ফ্রিজে, কাগজে পেপারের মধ্যে একটু মুড়িয়ে রাখবে, কুমড়ো কোনোদিনও খারাপ হয় না। সত্যি গো বোন, একদম ঠিক কথা বলেছো। সেই বোনটির কথা শুনে কিন্তু আমি কুমড়ো পুরো কাগজে মুড়িয়ে রাখি। কুমড়ো কাগজ দেখতে পাচ্ছ, একটুও কিন্তু কুমড়ো খারাপ হয় না। আর তার সাথে করবো একটু উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর কুমড়োর একটু ভাজা। আজকে ভাজাভুজি আর সাম্বার, তার সাথে ডাল। আর সকালে বানিয়েছিলাম পরোটা আর ভেন্ডি ভাজা। খুব খিদে পেয়ে গেছে, কি করব বলো, মানুষ তো, ম্যাশিং তো না, একটু তো খাওয়া প্রয়োজন। ওই জন্য ঝটপট করে আর্ধেকটা পরোটা আর একটুখানি ভেন্ডি ভাজা নিয়ে কিন্তু বসে পড়লাম কাজের ফাঁকে। আমি যদি ঠিকঠাক থাকি তাহলেই কিন্তু আমার সংসারও ঠিকঠাক থাকবে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, ডাল কিন্তু একদম খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তার সাথে একটু কাটা দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ দিয়েছি আর আরেকটু জল দিচ্ছি। সাম্বারের যে ডালটা না, সেটা কিন্তু যখন করা হয় তখন দেখলে মনে হয় পাতলা, কিন্তু জমে যায় কেন জানো, এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ, টমেটো, সাম্বার মশলা আর তেঁতুলগোলা যে জলটা পড়ে, এটা কিন্তু ডালটাকে একটু মোটা করে দেয়। ওই জন্য তোমরা যদি কোনো সময় বানাও একটু পাতলা পাতলা বানাবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডালটা জমে যাবে। অদ্ভুত একটা কিন্তু গন্ধ বেরাচ্ছে। শুধু ভাবছি যে আমার মেয়েরা আজকে সাম্বার চাওয়াল দেখে অনেক আনন্দ পাবে। মেয়েদের আনন্দই আমার অর্ধেকটা পেট ভরে যাবে। ভাবলাম কুমড়ো ভাজা করবো, তাও ভাবলাম যে না, কুমড়ো ভাজাটা ক্যান্সেল করে কুমড়ো, ঝিঙে, আলুর একটু তরকারি করছি রাতে রুটির জন্য। মেয়েরা খাবে না জানি, যদি কর্তামশাই খাবে, আমি কর্তামশাই খেয়ে নেবো রুটি দিয়ে। রাতে আর করবো না, কে আর রাতে ঝঞ্ঝাট নেয়। ওই জন্য বর্ষার মধ্যে যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই কিন্তু ভালো। কেন ওই যে তোমাদের প্রথমেই বললাম লাইট যখন তখন চলে যেতে পারে, যেহেতু এটা পাহাড়ি জায়গা। আর একবার লাইট গেলে আস্তে আস্তে বিপদ আছে, অনেক পরে আসে। এক দিন আসে ঝটপট, কিন্তু বেশিরভাগ সময়ই আসে বেশ লেট করে। ওই জন্য আমি রাতের জন্য কিছু রাখছি না, যা করার এখনই করে নিচ্ছি, শুধু রাতে একটু গরম গরম রুটি করে নেব। আর তার সাথে সাথে ভেজে নিলাম বেশ খানিকটা পাঁপড়। আর এখন চলে আসলাম আবার রান্নাঘরে, এই যে একটা শুকনো শুকনো তরকারি বানাবো। বন্ধুরা, যে খিচুড়ির প্ল্যানটা আমার মনের মধ্যে ছিল, সেটা মনের মধ্যেই কিন্তু রয়ে গেছে। অনেক সময় অনেক ভিডিওতে দেখি যে এই বন্ধু খিচুড়ি বানাচ্ছে, ওই বন্ধু খিচুড়ি বানাচ্ছে, তখন কিন্তু সত্যি বলছে আমার একটু বড্ড লোভ লাগে। কিন্তু কিছু করার নেই, একার জন্য না কোনো সময় কোনো কিছু বানাতে ইচ্ছা করে না, করতেও ইচ্ছা করে না, কারণ একা কী খাবো, একা না বোকা। ওই জন্য দেখা যাক, যদি কোনো সময় সুযোগ হয় অবশ্যই বানাবো। তোমরা জানতেই পেরে যাবে যে আজকে আমি খিচুড়ি বানিয়েছি, মানে যেদিন থেকে খিচুড়ি বানিয়েছি। যাই হোক, সমস্ত রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেল, কিন্তু একটা রান্না এখনও বাকি আছে, কুকারে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ। কেন জানো,
আলু সিদ্ধটি আমার কর্তামশাই ভালো খায় সাম্বারের সাথে। এখন যখন মেয়েদের চিন্তা রাখছি, তাহলে কর্তামশাইয়ের চিন্তা রাখাটাও কিন্তু আমারই একটা দায়িত্বের মধ্যে পড়ে। আর এই আলু সিদ্ধ কিন্তু নর্মাল আলু সিদ্ধ না, মশলাওয়ালা আলু সিদ্ধ। ছাতাগুলোর থেকে জল চলে গেছে, ফটাফট কিন্তু জায়গার জিনিস জায়গায় রেখে নেওয়াটাই ভালো, নাহলে এই কাজগুলো জমে যায়। চলো আজকের মেনুতে কী কী আছে এক ঝলক দেখিয়ে দিই। সাম্বারটা হয়ে গেছে, এই দেখো, এই তরকারিটাও কিন্তু হয়ে গেছে, আর ভাত আছে আর পাঁপড় ভাজা। এবার আবার নিয়ে যাচ্ছি তোমাদেরকে আমি রান্নাঘরে, কিন্তু তার আগে ভাবলাম একটু চা খেয়ে নিই। এই বর্ষার মধ্যে 2বার চা খেলে কিন্তু খুব একটা খারাপ হয় না, যদিও আমি কালো চা খাই বিনা চিনিওয়ালা, ওই জন্য ঝটপট একটু অফ ক্যামেরা চাটা বানিয়ে নিলাম। আর এখন আমি খাচ্ছি আর দেখছি যে বৃষ্টিটা অঝরে পড়ছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। সাথে সাথে হয়ে গেছে আলু সিদ্ধ। আলু সিদ্ধের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের আমি মশলা দিচ্ছি, এটা খেতে কিন্তু অপূর্ব লাগে সাম্বারের সাথে। এই আলু সিদ্ধটা কিন্তু আমি একটু তেলে পরে ভেজে নেব মাখার পরে। সংসার কিন্তু একার বুদ্ধিতে চলে না, একার পরামর্শও চলে না, সবার কথা মাথায় রেখে কিন্তু সংসার করতে হয়। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো। রান্না করতে করতে দেখতে আসলাম বৃষ্টিটা কেমন পড়ছে, বৃষ্টি কিন্তু বেশ হচ্ছে। যাই হোক, তাহলে আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।